এবার যে খবরের দিকে নজর রাখবো, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু। অর্পিতার 16টি সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করলো আয়কর দপ্তর। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, অর্পিতা মুখোপাধ্যায়ের সম্পত্তি বাজেয়াপ্ত কাজ শুরু করেছে আয়কর দপ্তর, কি জানা যাচ্ছে? অভ্রদীপ, যেটা জানতে চাইবো যে অর্পিতা মুখোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী, তার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে আয়কর দপ্তর, কি জানা যাচ্ছে? একদমই দেখো, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করলো আয়কর দপ্তর। অর্পিতার প্রায় 16টি সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করলো আয়কর দপ্তর। ওই সম্পত্তির মধ্যে আগেই বেশ কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। বেশ কিছুদিন আগেই ইডির বিশেষ আদালতে গিয়ে আয়কর দপ্তরের আধিকারিকরা আবেদন করেন বেনামি সম্পত্তি আইনে জেলে গিয়ে অর্পিতাকে জেরা করতে চান তারা। সেই অনুমতি পাওয়ার পর আয়কর দপ্তরের আধিকারিকরা আলিপুর মহিলা সংশোধনাগারে গিয়ে অর্পিতা মুখোপাধ্যায়কে জেরা করেন, তেমনটাই সূত্রের খবর। আয়কর দপ্তরের আধিকারিকরা, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, যে মোট 16টি সম্পত্তির তালিকা তৈরি করা হয়েছিল, যা আয়কর দপ্তরের আধিকারিকরা মনে করছিল বেনামি সম্পত্তি। সেই তালিকা ধরেই কিন্তু অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করেন আয়কর দপ্তরের আধিকারিকরা। জেরায় অর্পিতা স্বীকার করেন যে এই সম্পত্তিগুলো তার এবং তার কোম্পানির নামে রয়েছে, কিন্তু এই সম্পত্তি কেনার টাকা কোথা থেকে আসলো সে বিষয়ে যখন তাকে প্রশ্ন করা হয়, সেই বিষয়ে কিন্তু মুখ খুলতে নারাজ অর্পিতা মুখোপাধ্যায়। তিনি কিন্তু বিষয়টি এড়িয়ে যাচ্ছেন, তেমনটাই সূত্র মারফত খবর। সেখানেই আয়কর দপ্তরের আধিকারিকরা মনে করছেন যে অর্পিতা তথ্য গোপন করছেন। এর আগেই ইডির জেরায় অর্পিতা লিখিত বয়ান দিয়েছিল, সেখানে পার্থ চট্টোপাধ্যায়ের নাম ছিল। আয়কর দপ্তরের আধিকারিকদের জেরায় পার্থ চট্টোপাধ্যায়ের নাম না নিয়েই অর্পিতা বলছেন সম্পত্তি তার, কিন্তু সম্পত্তি কেনার টাকা কোথা থেকে এসেছে সেটা তিনি জানেন না। আগামী দিনে অর্পিতা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু বেনামি সম্পত্তি আইনে মামলা রুজু করে তদন্ত চালিয়ে নিয়ে যেতে চাইছেন আয়কর দপ্তরের আধিকারিকরা, কিন্তু সূত্রের খবর। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানা গেল যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের যে 16টি সম্পত্তি তার বাজেয়াপ্তর কাজ শুরু করেছে আয়কর দপ্তরের আধিকারিকরা। এর আগেও ইডি আধিকারিকরা বেশ কয়েকটি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। তবে এই মুহূর্তে যেমনটা জানা গিয়েছে যে 16টি সম্পত্তি রয়েছে তার বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে আয়কর দপ্তরের আধিকারিকরা। তবে এই সম্পত্তি কেনার টাকা কোত্থেকে পেয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়, সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সেই বিষয়ে কিছু জানাতে চাননি অর্পিতা মুখোপাধ্যায়।